ও নামাজিরা, চিন্তা করো না, প্রেসারি হয়েও না, বাঁচার জন্য গর্ত খুঁজো না। যেখানেই পালাও না কেন মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু তোমাকে গ্রেফতার করবে। এই জন্য জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, নিজেকে যদি কবরের আযাব থেকে সেভ করতে চাও, এই দুনিয়ায় আর কারো ভয় করা যাবে না। ঈমানদারদেরকে একমাত্র কলিজায় ভয় থাকবে আল্লাহ। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আবার আল্লাহকেই ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সমস্ত আমল সম্পর্কে খবর রাখেন। কি রাখেন? খবর রাখেন। সাংবাদিকরা যেমন দুনিয়ার সমস্ত খবর রাখার চেষ্টা করে, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের কর্মের খবর রাখেন। কড়া পর্যবেক্ষণকারী, খুব নজর রাখেন তিনি সরাসরি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, এমনকি অন্তরের খবর পর্যন্ত আল্লাহ জেনে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? তাহলে আপনি অন্ধকারে কি ষড়যন্ত্র করছেন, কি কর্ম করছেন, সব কিছু খবর রাখেন কে? কিয়ামতের দিন আপনি বেকায়দায় পড়ে যাবেন। কিয়ামতের দিন আপনি ধরা পড়ে যাবেন। আমরা আলেমরা চাই না আপনি জাহান্নামের দিকে চলে যান। এদেশের হক্কানি মুফাসসির, এদেশের কোরআনের পাখিরা চাই না আমরা জাহান্নামে চলে যাই। তারা আমাদেরকে আল্লাহর কোরআনের পথে, জান্নাতের পথে আহ্বান করে। কথা বলেন ঠিক না ঠিক? আর এই কারণে আমরা যদি কোরআনের সৈনিকদেরকে মামলা হামলা দিয়ে জেলে ঢুকাই, আপনি মনে করবেন আপনি নিশ্চিত আবু জাহেলের দলে ঢুকে গিয়েছেন, এতে চুল পরিমাণ সন্দেহ নেই। কারণ আবু জাহেল রসুলকে মেরেছে, কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। তার সাথীরা রসুলের সাথীদেরকে মেরেছেন, আযাব দিয়েছেন, আগুনের গর্ত তৈরি করে তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে আগুনের ভিতরে ঠেলে দিয়েছেন। এটাই ঈমানদাররা পরীক্ষার ময়দান উত্তীর্ণ হয়েছেন, সহ্য করেছেন। আপনি আমি এখনো জালিমের একটা বাধার সম্মুখীন হলাম না, এখন একটা থাপ্পড় খাইলেন না, চর খাইলেন না, মার খাইলেন না, বুঝবেন আপনার নামটা এখন ঈমানের নিবন্ধনের খাতায় পৌঁছাই নাই। আল্লাহ আপনাকে পরীক্ষা করেই ছাড়বে। আর আল্লাহ তাদেরকেই মহব্বত করেন যাদের দিলে একমাত্র তাকওয়া থাকে, আল্লাহ ভীরু থাকে, আল্লাহর ভয় থাকে। আল্লাহ তাদেরকেই পরীক্ষার ময়দানে উত্তীর্ণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? এই জন্য আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে মুত্তাকি, আল্লাহ ভীরু, খোদা ভীরু। আল্লাহ ভীরু ছাড়া নাজাত পাওয়া যাবে? আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই ব্যক্তি সুদ খাইতে পারে? অনেকে নামাজ পড়ে কিন্তু সুদ খায়, আছে না নেই? অনেকে নামাজ পড়ে কিন্তু কোরআনের বিরুদ্ধে রাজনীতি করে। অনেকে হজ করে কিন্তু কোরআনের বিরুদ্ধে দল করে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল এর ভিতরে তাকওয়া নেই, আল্লাহ ভীরুতা নেই, আল্লাহর ভয় অন্তরে নেই। মানুষ দেখানো হজ করে, মানুষ দেখানো নামাজ পড়ে। কথা কোন ঠিক না ঠিক? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ ভীতি আছে, খোদা ভীতি আছে, ওরা সব জায়গায়, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, সর্ব জায়গায় শুধুমাত্র আল্লাহর ভয় ভীতি অন্তর নিয়েই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে। তাতে পরিস্থিতি যাই হোক এ চিন্তা ঈমানদাররা করবে না। পরিস্থিতি যাই হোক এ টেনশন ঈমানদাররা করবে না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতর স্পষ্ট আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আবার আহ্বান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ পাক বলেন, শুনুন, খোদা ভীতি অর্জন করতে হবে, আপনাকে আমল করতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, আপনার মনকে দিলকে নরম করতে হবে, আপনার ঈমানকে সাক্কা করতে হবে। মুসলমানেরা ঘুজু মুজু করে আল্লাহরে পাওয়া যাবে না, দুই নম্বরই ব্যবসা করে আল্লাহরে পাওয়া যাবে না, মানুষের উপরে মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহরে পাওয়া যাবে না, পরের মেয়ের ওন্না ধরে টানাটানি করলে আল্লাহরে পাওয়া যাবে না, পরের প্রতিবেশীর স্ত্রীর কাছে রাত কাটালে আল্লাহরে পাওয়া যাবে না, নামাজ পড়বেন সুদ খাইবেন আল্লাহরে পাওয়া যাবে না, শয়তানের দল করলে আল্লাহরে পাওয়া যাবে না, মিথ্যা কথা বললে আল্লাহরে পাওয়া যাবে না। আমার মায়েরা বোনেরা বেপরদাহীন ভাবে চললে
আল্লাহরে পাওয়া যাবে না, আল্লাহওয়ালা হওয়া যাবে না। আমার আপনজনেরা শুনুন, আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আবার ঈমানদারদেরকে ডেকে বললেন হে বিশ্বাসীরা, ও হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, শুধুমাত্র আল্লাহকেই ভয় করো, আর কাউকে ভয় করো না। যদি নিজেকে আল্লাহওয়ালা দাবি করতে চাও তোমাদের স্রষ্টাকেই ভয় করো। আর ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সেই সমস্ত ব্যক্তির সাথী হয়ে যাও যারা দুনিয়াতে সত্যওয়ালা ছিল, সত্যবাদী ছিল, সত্যের কাছে আপোষহীনভাবে মাথা নত করেছেন, সত্যের কথা বলেছেন, হকের পক্ষে আন্দোলন করেছেন। যদি মুমিন হতে চাও, তাকওয়াবান যদি হতে চাও, যারা সত্যবাদী দল করে এই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, বন্ধু হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি সত্যি মুমিন হও আর আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমাকে সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। ঘোষণাকার, জোরে বলুন পিছনের ভাইরা, ঘোষণাকার। সূরা তাওবা 119 নম্বর আয়াত আপনারা লিখে যান। আমরা আমাদের কোন দলের কথা বলতে আসি নাই, নেতা নেত্রীর কথা বলতে আসি নাই, আমরা এখানে বানুয়াটি কোনো কথা বলতে আসি নাই। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুজিজা কুরআনুল কারীম, হুদাল লিল মুত্তাকিন। এই কুরআন এসেছে মুত্তাকিদের হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি কোন দল করছেন? হে মুমিন, আপনাকে জিজ্ঞাসা করতে হবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে গবেষণা করতে হবে আপনি কি আমল তৈরি করছেন আগামী দিনের জন্য। আপনার আমলের উপরে আপনার নাজাত হবে। চেহারা দেখে আপনার হিসাব হবে না, নাজাত হবে না। কোন দলের নেতা ছিলেন, নেতা কি খেতা, কবরে যদি ভালো আমল না হয় তোমার সেতা বানিয়ে ছাড়বে ফেরেশতারা। চিল্লায় কোন ঠিক কিনা? আরো জোরে বলুন। আমি তোমাদের বিরোধিতা করার জন্য বলছি না, তোমাকে বাঁচার জন্য বলছি। আমাদের কথার ভিতরে রাগ না করে ঈমানের পথে ফিরে আসো। তোমরাও বাঁচো, আমরাও বাঁচি জাহান্নাম থেকে। এখানে 2-1 ঘন্টার জন্য কথা বলতে এসে আমি এখানে আপনাদের শত্রু হতে চাই না। আপনাদের বিরুদ্ধে কথা বললে আমার হাদিয়া বেশি দেবে না, বরং সত্য কথা বললে আবার মামলা হতে পারে, হামলা হতে পারে। তারপরও সমস্ত রিস্ককে সামনে নিয়ে আমার দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে আল্লাহর সঠিক কথা আপনাদের কানে পৌঁছে দেওয়া। যদি আমি এই জায়গা থেকে আমি সরে যাই, এই জায়গা থেকে যদি আমি চুল পরিমাণ সরে যাই, আপনাদের আগে আমাকে জাহান্নামে যেতে হবে। ওই দলে আমি হুজুর পড়তে চাই না। তাতে দাওয়াত দেন আর না দেন কিছু যায় আসে না। এই চেয়ারে যখন বসেছি হক কথা আমাকে বলতেই হবে। কি আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। কি হাতে কি প্যারালাইসিস হয়েছে? হাত খাড়া করেন। জুবানে কি প্যারালাইসিস হয়েছে? এই হাত দিয়েছেন কে? জুবান দিয়েছেন কে? হে মুসলমানেরা, ভয় পেও না। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। আওয়াজ দিয়ে বলুন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, বিশ্বের মুসলিম, বাংলার মুসলিম, নারায়ে তাকবীর। ভয় পাচ্ছেন না তো? ভয় থাকবে কার? আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া। আর একটু সামনে এগিয়ে আসা যায়। আমি বারবার বললে আমার আলোচনার লাইন কেটে যাবে। এই গ্যাপটা একটু পূরণ করেন ভাইরা, আসেন একটু সামনে এগিয়ে আসেন না। আপনারা জানেন 3 জায়গায় খালি রাখতে নেই। ওয়াজ শুনেছেন না? ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেলেন, তা আমল করবেন কবে? একটা হাদিস আপনারা আজ পর্যন্ত মাহফিলে আমল করতে পারলেন না, এটা বড় দুঃখের ব্যাপার জানেন না। মহব্বত না, এটা তো সুন্নাত। এটা কি? একটা সুন্নাতকে যদি আপনি জেনে শুনে অমান্য করেন তো আপনার আমলটা কুফফারের খাতায় চলে যাবে।
কুফরির পর্যায়ে চলে যাবে। রসুল বলেছে 3 জায়গায় খালি রাখা যায় না, তার ভিতরে এই মজলিসে যখন বসবেন সামনের জায়গাটা পূরণ করে বসবেন। তো আপনারা 50 বছর 70 বছর ধরে ওয়াজ শুনছেন, তাই এই একটা হাদিস এখনো আমল করা শিখলেন না? প্রত্যেকটা মাহফিলে বলতে হয় সামনে এগিয়ে আসেন, সামনে এগিয়ে আসেন, সামনে এগিয়ে আসেন, সামনে এগিয়ে আসেন। আহারে আমল পরিবর্তন হচ্ছে না, এত চিল্লাচ্ছেন, আমল তৈরি করেন ভাই, চিল্লায় লাভ হবে না যদি আমলিয়াত না থাকে, ঠিক না বেঠি? আমল তৈরি করেন ইনশাআল্লাহ। ওই যে ছেলেরা হাদিস পড়লেন না, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো। এই যে ঈমান খাঁটি করার মূল বিষয় হচ্ছে আমল করা, তাই না? আগে আমলটা খাঁটি করেন, সুন্দর করেন, নিয়তটা খাঁটি করেন, সুন্দর করেন, ঈমানকে মজবুত করেন, সুন্দর করেন। দেখবেন অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সোনার বাচ্চারা এই হাদিস আপনাদের আগেই শোনায় দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য, কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, মানুষের হেদায়েত, মুত্তাকিদের হেদায়েত। এখানে আছে আপনার সঠিক দিক নির্দেশনা, আপনি কিভাবে চলবেন সব ডিটেইলস আল্লাহ তাআলা তিবিয়ানাল লিকুল্লি শাই, সব আল্লাহর ভিতরে সব বিষয়ে আলোচনা করে দিয়েছেন। সমাজ কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে, চেয়ারম্যান জীবন কিভাবে চলবে, এমপি মন্ত্রীদের জীবন কিভাবে চলবে, চেয়ার মেম্বারদের জীবন কেমনে চলবে, সব বিষয়ে কোরআনের ভিতরে আলোচনা আছে না নেই? এটাকে আপনাকে মানতে হবে। আপনি যাই মনে করেন না কেন, কোরআনের কাছে না আসা পর্যন্ত আপনি নিজেকে মুসলমান দাবি করার হক রাখেন না। কোরআনের দল না করা পর্যন্ত আপনি নিজেকে ঈমানদার দাবি করতে পারেন না। ফিরে আসেন, কোরআনের দল করলে আমার লাভ না আপনার লাভ, আপনি কবরে বাঁচবেন, জান্নাতে যাবেন, তার মধ্যে আমি কিছু সওয়াব পাবো, আমি কিছু নেকি পাবো। রাসূল বলেছেন যদি কেউ কোনো ব্যক্তির দাওয়াতে কেউ যদি হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে ওই ব্যক্তি দাওয়াত পেয়ে ওয়াজ নসিহত শুনে যে হেদায়েত হলো, নামাজি হলো, শয়তানের দল ছেড়ে দিয়ে আল্লাহর দলে ফিরে আসলো, ওই ব্যক্তি সারা জীবন যা নেকি কামাই করেছে সমানে সমানে যার আহ্বানে সে ভালো হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, তারও আল্লাহ সমানে সমানে সওয়াব দেবে, যেরকম সুবহানাল্লাহ। সেই দায়িত্ব নিয়েই এখানে হক কথা বলতে এসেছি। একটা লোক যদি ওয়াজ শুনে জান্নাতি হয় তো হুজুর জান্নাতি। তো আপনার ভিতর সেই তাসির থাকা লাগবে, সে আমল থাকা লাগবে। বাতিলের পাঁচটা গোলাম হয়ে মরবেন, তেল মারবেন, তেল জান্নাতে পাঠাই দেবেন বেপরদাই নারীকে। এই তেল মারা হুজুর হইলে আগে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন, যে নারী পর্দা করে না সে নারীকে জান্নাতি বলা যায়? বোঝেন নাই মনে হয়, অনেকে বুঝেছেন। যে নারী পর্দা করে না বিভিন্ন পরপুরুষের সাথে হ্যান্ডশেক করে না, আবার কিসও খায়, কিছুদিন আগে একটা কিস খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। ওই যে ফ্রান্সের নাস্তিক আসছিল, কতক্ষণ ঠিক কিনা, জড়িয়ে ধরে। তাহলে যেই নারী পরপুরুষের সাথে জড়িয়ে ধরে কিস খায় ওই নারী জান্নাতি মানুষ হতে পারে না। যে হুজুর বলছে এটা তেল মারছে, তেল। আমরা তেল মারতে পারবো না, আমাদের জীবন যাবে, রক্ত যাবে। এই শপথ নিয়ে ময়দানে নেমেছি, অঙ্গীকারবদ্ধ নিয়ে ময়দানে নেমেছি। আমাদের ফাঁসির মঞ্চেও যদি নিয়ে যাওয়া হয়, হাসতে হাসতে আমাদের মাথা ঝুলাই দেব। তেল মারা আমাদের দ্বারা সম্ভব হবে না, হবে না, হবে না। রাসূল তো বলেছেন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম আগে উদ্বোধন করবেন। যাদের যেই 3 শ্রেণীর মানুষকে এই সমাজের মানুষ আউলিয়া ভাবতো, শহীদ ভাবতো, দানকারী হাতেম তাই ভাবতো, বড় বুজুর্গ ভাবতো, এরকম 3 শ্রেণীর মানুষকে দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নাম সবার আগে। তার মধ্যে এরকম কিছু আলেম থাকবে যারা বাতিলের তেল মেরেছে নিজের সুবিধা হাসিল করার জন্য। এটাই তো হাদিস বাস্তব প্রমাণ। কিছু দাড়ি টুপি আল্লাহরা থাকবে, ওরা জালিমের তাগুতের তাবেদারি করবে। তার মানে তো রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে।
কিন্তু আমরা তো সেই দলে পড়তে চাই না যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে, খোদা ভীতি আছে। ওরা বছরের পর বছর কারারুদ্ধ থাকবে, জালিমের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করবে না। এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম কি? তাকওয়া। আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, আল্লাহওয়ালা যারা, তারা জালিমের কাছে মাথা নত জীবনও করবে। তার মধ্যে আমাদের আল্লামা ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? আহা, বড় স্বপ্ন ছিল, বড় আশা।